আজ দেখাচ্ছি এমন একটা নাস্তা যা আমার মনে হয় না কেউই কোনো নেট দুনিয়ায় তৈরি করছে। এত মজার আর খুবই সহজ একটা নাস্তা যে কেউ যখন তখন তৈরি করে নিতে পারবে। একটা বাটিতে একটা ডিম নিয়েছি, অল্প একটু লবণ, 2 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবকিছু একটু মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, আর এই পানিটা দিয়েছি কুসুম গরম পানি। এখন খুব ভালো করে মিক্স করে 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। এরপরে ইস্টটা একটু মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। আর এই পানিতে যতটুকু আটা প্রয়োজন পড়বে আমি ঠিক ততটুকু আটাই নিয়ে নেব। এখন আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি, একদম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এরপরে ঘি, বাটার বা তেল হাতের কাছে যা থাকে তাই দিয়ে ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে তারপরে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1-1.5 ঘন্টার জন্য। আটাটা যখন এরকম ফুলে ডাবল সাইজের হয়ে যাবে তখন আমি হাত দিয়ে সব একসাথে করে নিচ্ছি আর এর বাতাসগুলো বের করে দিচ্ছি। তারপরে আমি ছোট ছোট লেচির মতো নিয়ে হাত দিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে কড়াই থাকবে। তখন আমি হাতে একটু তেল মাখিয়ে তারপরে এই ডোগুলা ছোট ছোট করে ছড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে আমি এখানে একটা বিফ কিমার একটা তরকারি দিয়ে দিচ্ছি। আর এখানে বিফ কিমার পরিবর্তে চিকেন কিমা দিয়েও রান্না করে নিতে পারেন, যেরকম ইচ্ছে খেতে চান সেভাবে। আমি বিফটা একটু ঝাল ঝাল করে তারপরে আমি রান্না করে নিয়েছি, কারণ বিফ রান্নাটা যদি দেখাতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত এই ভিডিওটা। তাই আমি সংক্ষিপ্ত করার জন্য বিফ এই কিমা রান্নাটা দেখাইনি। আমার অন্য ভিডিওতে এই বিফ কিমা রান্নাটা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। খুব ভালো করে সবগুলোর উপরে এরকম আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম লো ফ্লেমেই থাকবে চুলার আঁচ। এরপরে সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো চুলার উপর রেখে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করতে একদমই তেলেরও বেশি প্রয়োজন পড়ে না, 2-1 চামচ তেল প্রয়োজন পড়ে। এই যেমন আমি এখন প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, যেন নিচটা পোড়া না লাগে। এরপর 10-12 মিনিট চুলার উপর রেখে আমি ঢাকনা খুলে এখন এটা উঠিয়ে নিচ্ছি, কারণ ইতিমধ্যে আমার এই প্রথম ব্যাচ হয়ে গেছে। একদমই এটা কিন্তু চাইলে ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু আসলে ওরকম প্রয়োজন নেই। এভাবে খেতে অনেক বেশি মজা হয়। আর নিচের যে রুটির মতো যেটা, এটা কিন্তু অনেক বেশি সফট হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই খুবই সহজ রেসিপি, একদমই তেল ছাড়া। কারণ এখন বর্তমানে বাইরের যে খাবারের পরিস্থিতি, তার থেকে ঘরেই তৈরি করে খাবার খান। আমার এই সহজ রেসিপিগুলো যারা পছন্দ করেন তাদের অনেক অনেক ধন্যবাদ।